الله الرحمن الرحيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বি কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহর ঘর। ইসলামের অন্যতম নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্পর্কে বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই ভূখণ্ডের মধ্য থেকে সবচেয়ে প্রিয় স্থান হলো মসজিদ। একজন ঈমানদার মুমিনের জন্য মসজিদের গুরুত্ব বোঝা, মসজিদের আদব রক্ষা করা, মসজিদের প্রতি সম্মান প্রদর্শন করা, মসজিদকে মহব্বত করা, মসজিদের প্রয়োজন পূরণ করা, এই সকল বিষয়ের জন্য এতটুকুই যথেষ্ট যে মসজিদ আল্লাহর ঘর। এর চেয়ে বেশি কিছুর আর প্রয়োজন হয় না। যিনি আমার মালিক, আমি যার গোলাম, যিনি আমার স্রষ্টা, আমি যার সৃষ্টি, সেই মুনিবের ঘর, সেই মালিকের ঘর, সেই স্রষ্টার ঘর হলো মসজিদ। তো সুতরাং এই মসজিদের প্রয়োজন বোঝার জন্য, এর গুরুত্ব বোঝার জন্য, এর সম্মান, এর আজমত, এর শৃঙ্খলা, এর পরিবেশ, এই সকল কিছুকে যথাযথ স্থানে রেখে এর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এতটুকুই যথেষ্ট যে এই মসজিদ এটা আল্লাহর ঘর, আমার মালিকের ঘর, আমার স্রষ্টার ঘর। তারপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, যে এই জমিনের, এই ভূখণ্ডের সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার নিকট সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দের, সবচেয়ে মূল্যবান হলো এই ভূখণ্ডের যে স্থানগুলোতে আল্লাহর ঘর, মসজিদ নির্মিত হয়েছে। এই মসজিদগুলোই আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে সুন্দর, সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের। এতটুকু বলার পর আর অন্য কোনো বিষয় নির্দেশনা দেওয়ার প্রয়োজন নেই, কারণ যারা ঈমানদার, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য এতটুকু যথেষ্ট যে এটা আমার মালিকের ঘর, এটা আমার মালিকের নিকট সবচেয়ে প্রিয়। আমার নিজের বসবাসের ঘর, আমার অফিস আদালত, আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার ইন্ডাস্ট্রি, আমার ক্ষমতার মসনদ, এগুলো আমার মালিকের কাছে প্রিয় নয়, বরঞ্চ এগুলো থেকেও অনেক বেশি প্রিয়, পছন্দের আমার মালিকের নিকট মালিকের ঘর এই মসজিদ। মুহতারাম হাজরিন, তারপরেও ইসলামে এই মসজিদের শৃঙ্খলা, মসজিদের পরিবেশ,
মসজিদের তাজিম, মসজিদের হুরমত, মসজিদের সম্মান, এর মর্যাদা রক্ষা করা বিষয়ে স্বতন্ত্র নির্দেশনা এসেছে। মসজিদের আদব কিভাবে রক্ষা করবে, এই বিষয়ে ইসলামের সুস্পষ্ট নীতিমালা, নির্দেশনা রয়েছে। প্রথমত যে বিষয়টি, সেটি হলো যে মসজিদ নির্মাণ হবে ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে। মসজিদ নির্মাণ হবে ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যে আমাল, মানুষের যে নেক কাজগুলো, এগুলো তার নিয়তের উপরই এগুলোকে মূল্যায়ন করা হয়। যার যে নিয়ত হবে, যে উদ্দেশ্য হবে, সেই উদ্দেশ্য অনুযায়ী তার সাথে মুআমালা করা হবে। হাদিসের মধ্যে এসেছে, ইন্নামাল আমাল বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ومن كانت هجرته إلى دنيا يصيبها بامرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। যে মানুষের আমালগুলো তার নিয়ত দ্বারাই মূল্যায়িত হবে। কেউ যদি হিজরত করে নিজের ভিটাবাড়ি পর্যন্ত ছেড়ে দেয়, নিজের পরিবার পরিজন আপনজন সব কিছুকে বিসর্জন দিল আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য, তাহলে তার এই হিজরতের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন হবে। আর কেউ যদি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে হিজরত করে বা কোনো মহিলাকে বিবাহের উদ্দেশ্যে হিজরত করে, তাহলে তার হিজরতটা সেই নিয়ত অনুযায়ী, সেই উদ্দেশ্যে হবে, সেভাবেই মূল্যায়িত হবে। এখন মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পছন্দের স্থান। তো সুতরাং এই মসজিদ নির্মাণ, এটা শুধুই মাত্র ইখলাস এবং তাকওয়ার উপর ভিত্তি করে হতে হবে। অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকতে পারে না, পারবে না। তো মসজিদ তাকওয়ার ভিত্তিতে নির্মাণ হবে, হিংসা বিদ্বেষের ভিত্তিতে নয়। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন যে হিংসা বিদ্বেষ এটা হলো মুন্ডনকারী। তো মুন্ডনকারী বলতে কি চুল মুন্ডনকারী? আল্লাহর রাসূল বলেন যে না, আমি কথা বলি নাই যে এটা চুল মুন্ডনকারী, বরং হিংসা বিদ্বেষ এটা হলো আমলকে ধ্বংসকারী। যে নেক আমালগুলি আমি আপনি করি, ওই সকল নেক আমালগুলো আমার আপনার মধ্যে যদি হিংসা বিদ্বেষ থাকে, তাহলে সেই আমালগুলো সমূলে ধ্বংস হয়ে যায়। সুতরাং মসজিদ, প্রথমত মসজিদ নির্মাণ যখন হবে, তখন এই মসজিদ নির্মাণ হবে তাকওয়ার উপর ভিত্তি করে, ইখলাসের উপর ভিত্তি করে। হাদিসের মধ্যেও যেমন এসেছে, মান বানা মসজিদান লিল্লাহ, যে মসজিদ নির্মাণ করবে আল্লাহর জন্য। মান বানা লিল্লাহি মসজিদা, অন্য হাদিসের মধ্যে মান বানা লিল্লাহি মসজিদা, যে আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে। আল্লাহর জন্য বলতে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য এখানে থাকতে পারবে না। যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কেউ মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। বিষয় হলো, মান বানা লিল্লাহি মসজিদা,
আল্লাহ তাআলা শুরুতেই শর্ত জুড়ে দিয়েছেন, যেটা আল্লাহর জন্য হতে হবে, অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারবে না। মসজিদ নির্মাণ বলতে আমি একাই পূর্ণ মসজিদ নির্মাণ করব, তাহলে আমার জন্য জান্নাতে প্রাসাদ হবে, বিষয়টা এমন না। বরং অন্য হাদিসের মধ্যে এসেছে শুধু এককভাবে নয়, বরং শরিকানা শিরকত যদি সে করে, অংশগ্রহণ করে, কামাফহাসে কতক, যে একটা ছোট্ট পাখির বাসা, এর যতটুকু আয়তন, এতটুকু আয়তনে কাজেও যদি সে মসজিদের নির্মাণে সে শরীক হয়, অংশগ্রহণ করে, তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ নির্মাণ করবে। তবে এর জন্য শর্ত হলো লিল্লাহ, আল্লাহর জন্য হতে হবে। এখন আমার নির্মাণ যদি এজন্য হয় যে আমি মসজিদ এককভাবে নির্মাণ করে আমার প্রভাব প্রতিপত্তি, আমার বাহাদুরি আমি প্রদর্শন করব, তাহলে সেটা লিল্লাহ হলো না। এর জন্য আল্লাহ তাআলার কাছে কোনো বিনিময় নেই। কেউ মসজিদ নির্মাণে অংশগ্রহণ করলো, মসজিদ নির্মাণে অংশগ্রহণ করা এই উদ্দেশ্যে যদি হয় যে অধিক পরিমাণ অংশগ্রহণের মাধ্যমে, বড় অঙ্কের ডোনেশনের মাধ্যমে মসজিদে আমার একটি স্বতন্ত্র অবস্থান তৈরি হবে, আমার কথাকে ভিন্নভাবে মূল্যায়ন করা হবে, আমাকে সমীহ করবে, আমি যদি ভিন্ন কোনো অবস্থান চাই, আমার ভিতরে এমন কোনো বিষয় যদি থেকে থাকে, তাহলে সেটা লিল্লাহ হবে না। এর কোনো বিনিময় আল্লাহর কাছে নেই। কারণ আমি যাদের কাছ থেকে আমার স্বতন্ত্র অবস্থান চাচ্ছি, আমি যাদের কাছ থেকে মূল্যায়িত হতে চাচ্ছি, যে আমার অবদানের কারণে আমাকে স্বতন্ত্রভাবে মূল্যায়িত করা হবে, মূল্যায়ন করা হবে, আমার কথাটাকে স্বতন্ত্রভাবে বিবেচনা করা হবে, এই ধরনের কোনো বিষয়, কোনো মন মানসিকতা, এমন কোনো আচরণ আল্লাহর ঘর মসজিদে কোনো অবস্থাতেই সেটা গ্রহণযোগ্য নয়। কারণ আমার মসজিদের অবদান, মসজিদের অংশগ্রহণ, মসজিদের ডোনেশন, সেটা তো শুধুই মাত্র আমার জন্য। মসজিদের যে অনুদান আমি রাখছি, সেটা তো শুধুই মাত্র আমার জন্য, এটা তো অন্য কারো জন্য নয়। এর বিনিময়, এর প্রতিদান, এর আজর, এটা তো আমি আমার রব থেকে পেতে চাই, এজন্য। তো সুতরাং আমার ভবিষ্যৎকে, আমার পরকালকে, মৃত্যুর পরের জীবনকে সুন্দর করা, সমৃদ্ধ করা, এই নিয়াতে, এই উদ্দেশ্যে আমি অনুদান করছি, অনুদান দিচ্ছি। তো সুতরাং সেখানে অন্য কারো কাছ থেকে সমীহ, অন্য কারো কাছ থেকে মূল্যায়ন, অন্য কারো নিকট আমার অবস্থান তৈরি করা বা চাওয়া, বিষয়টা কেমন? মুহতারাম হাজরিন, এজন্য প্রথমত মসজিদ নির্মাণ এটা ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে হবে। এটা শুধুমাত্র আমার মালিকের জন্য। আমাকে মালিক যতটুকু সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তৌফিক দিয়েছেন, সেটা তো আমি আমার নিজের জন্য করছি, সেটা আমি আমার নিজের জন্য করছি, অন্য কারো জন্য নয়। আমার অনুদানের আজর, বিনিময় অন্য কেউ নিবে না, পাবে না, আমারটা আমিই ভোগ করব। তো তাহলে আমার স্বতন্ত্র অবস্থান আল্লাহর ঘরে। মুহতারাম হাজরিন, বুঝার বিষয়, যদি আল্লাহ তাআলার কাছ থেকে পেতে চাই, তাহলে এখানে অন্য কারো কাছ থেকে পাওয়ার ন্যূনতম আশাও করা যাবে না। যদি এই আশা থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে পাওয়া যাবে না।
হাদিসের মধ্যে এসেছে জাহান্নামে প্রথম যেই সকল লোকদেরকে 3 শ্রেণীর লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এই 3 শ্রেণীর লোকের মধ্যে এক শ্রেণী হবে দাতা শ্রেণী, যারা আল্লাহর সন্তুষ্টি ছাড়া ভিন্ন কোনো উদ্দেশ্যে দান করে। মানুষ তাকে দানবীর বলবে, স্বতন্ত্রভাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজের অবস্থান তৈরি করতে চায়। আমি একটি কথা বলবো, আমার কথাকে মূল্যায়ন করা হবে না, এটা মানতে পারে না। কেন পারে না? এই অহমিকায় যে আমি সবচেয়ে বেশি ডোনেশন করছি, তো আমাকে যদি এখানে মূল্যায়ন করা না হয় তাহলে কেন করব? মুহতারাম হাজরিন, আমি তো মুসল্লিদেরকে দিচ্ছি না, আমি তো মহল্লাবাসীকে দিচ্ছি না, আমি তো আমার পরকালের অ্যাকাউন্টে জমা করছি, এর সুফলটা আমি ভোগ করব। তো সুতরাং এটাকে নিজের সৌভাগ্য মনে করা যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছেন। রবের শুকরিয়া আদায় করা, রবের কুদরতি কদমে সিজদাবনত হওয়া, এটা হলো ঈমানদারের শান, এটা হলো ঈমানদারের মান, এটা হলো মুমিনের পরিচয়, এটা মুমিনের বৈশিষ্ট্য। প্রথমত মসজিদ নির্মাণ সেটা ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে হবে, শুধুই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। দ্বিতীয় বিষয়, মসজিদ যখন নির্মাণ হয়ে গেল, মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদ পরিচালনা, মসজিদের ব্যবস্থাপনা, এগুলো নিয়ন্ত্রণ করা পরিচালনার যে বিষয়, মসজিদ কর্তৃপক্ষ নির্ধারণ, কমিটিকরণ। মুহতারাম হাজিরিন, এটা অন্যতম একটি বিষয়। মসজিদ হলো ইসলামের মার্কাজ, প্রাণ কেন্দ্র। ইসলামের প্রাণ কেন্দ্র হলো মসজিদ। মসজিদ পরিচালনার বিষয়টা এটা অত্যন্ত নাজুক বিষয়। মসজিদ পরিচালনায় প্রতিটি পদক্ষেপে এখানে ইলম এবং তাকওয়া অপরিহার্য। দ্বীনি বিষয়ে যার ইলম নেই, আল্লাহর ভয় যার অন্তরে নেই, সেই লোকের মাধ্যমে মসজিদ পরিচালনা করা সম্ভব নয়। মসজিদ পরিচালনায় প্রতিটি পদক্ষেপে ইলমের প্রয়োজন, তাকওয়ার প্রয়োজন। সুতরাং মসজিদ কমিটি নির্বাচন করার ক্ষেত্রে যে বিষয়টি অপরিহার্য এবং প্রাধান্য পাবে, মসজিদ কমিটির পরিচালনায় থাকবেন আলেম, মুত্তাকি, মুসল্লি যারা থাকবে, অথবা মসজিদের ইমাম, মসজিদের খতিব। মসজিদ পরিচালনার জন্য ইলম এটা অপরিহার্য বিষয়। অগত্যা যদি অন্য কারো হাতে মসজিদ পরিচালনার দায়িত্ব দিতেই হয়, তাহলে অবশ্যই সেই ব্যক্তিকে তার মধ্যে আল্লাহর ভয় অপরিহার্য, হালাল হারামের বিষয়ে তাকে সচেতন হতে হবে, সুদ, ঘুষ, অন্যান্য গর্হিত সকল কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। মসজিদ পরিচালনার দায়িত্ব সম্পদ কিংবা ক্ষমতার ভিত্তিতে নয়, বরং ইলম ও তাকওয়ার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে। মুহতারাম হাজিরিন, মসজিদ পরিচালনার বিষয়ে রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ তারাই আবাদ করবে, তারাই পরিচালনা করবে, তারাই এর রক্ষণাবেক্ষণ করবে, ব্যবস্থাপনায় তারাই থাকবে। মান আমানা বিল্লাহ,
যে আল্লাহর প্রতি ঈমান, ঈমানের দাবিকে পূরণ করে জীবনের সর্বক্ষেত্রে ঈমানের দাবিকে প্রাধান্য দিয়ে চলে। দুনিয়ার মোহে, অর্থ সম্পদের নিষ্পায়, ক্ষমতার মোহে ঈমানকে অগ্রাহ্য করে। ঈমানের উপর দুনিয়াকে, নফসের চাহিদাকে প্রাধান্য দেয় না। মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং আল্লাহর সন্তুষ্টিকে তার জীবনের প্রতিটি পদেশে, প্রতিটি পদক্ষেপে প্রাধান্য দিয়েছে। ওয়াল ইয়াউমিল আখির, প্রত্যেকটি কাজ এসে চিন্তা করে তার আখিরাতকে, যে আমার এই কর্ম, আমার এই সিদ্ধান্ত এবং এটা বাস্তবায়নের যে কৌশল, যে পদ্ধতি, যে নীতি আমি গ্রহণ করছি, এর মাধ্যমে আমার পরকাল, মৃত্যুর পরের জীবন সমৃদ্ধ হচ্ছে, মৃত্যুর পরের জীবনে আমি উন্নতি লাভ করছি, না মৃত্যুর পরবর্তী জীবন আমার এই সিদ্ধান্তের কারণে, আমার এই কর্মের কারণে, আমার এই আচরণের কারণে, আমার এই লেনদেনের কারণে, আমার এই মুআশারাতের কারণে আমার মৃত্যুর পরবর্তী জীবনটা ধ্বংসের দিকে ধেয়ে যাচ্ছে। আল্লাহর ঘর মসজিদ পরিচালনায় রব্বুল আলামিন বলেন যে আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর পরিচালনা তো তারাই করবে। আমার ঘর কে দেখভাল করবে সে বিষয়ে আমি যেমন স্বাধীন, যে কাউকে যে কোনো শর্তে আমি নিযুক্ত করতে পারি, ঠিক আল্লাহ তাআলার ঘর মসজিদ নির্মাণের ক্ষেত্রে আল্লাহ তাআলার সিদ্ধান্তই চূড়ান্ত, এটাই কার্যকর হবে। আর এটাই ঈমানদার মুমিনের পরিচয়, বৈশিষ্ট্য। আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করবে আল্লাহ তাআলা, যাকে বলবেন সেই করবে। রব্বুল আলামিন বলেন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদগুলো পরিচালনা করবে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, হালালকে গ্রহণ করেছে, হারামকে বর্জন করেছে, ন্যায় নীতি ইনসাফকে গ্রহণ করে জুলুম, অত্যাচার, নিপীড়ন, নিষ্পেষণ, জবরদখল, সুদ, ঘুষ, মিথ্যা, ধোঁকা, প্রতারণা, ষড়যন্ত্র, এই সকল বিষয়কে পরিহার করছে। অশ্লীলতা, বেহায়াপনা, বেরেল্লাপনা, জিনা, ব্যভিচারকে যারা পরিহার করে, ঘৃণা করে ঈমানের দাবিকে যারা পূরণ করেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং মৃত্যুর পরবর্তী যে জীবন, মৃত্যুর মাধ্যমে যে জীবনের সূচনা হবে, সেই জীবনের প্রতিটা ধাপ এবং চূড়ান্ত পর্যায়ে সে নিজের জীবনকে সফল এবং সমৃদ্ধ করার জন্য তার এই জীবনের প্রতিটি স্টেপে সে সর্বোচ্চ সতর্কভাবে সে কদম তোলে। ওয়া আকামাস সালাহ, পরবর্তী তার যে বৈশিষ্ট্য হবে, আকামাস সালাহ, ইকামাতে সালাহ, সালাত কায়েম করা। আকামাস সালাহ বলতে রব্বুল আলামিন আমাদের উপর যে সালাত ফরজ করেছেন নির্ধারিত সময়ের সাথে, কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, মুমিনদের উপর নির্ধারিত সময়ে সালাত ফরজ করা হয়েছে। ওই নির্ধারিত সময়ে সে সালাতকে যথাযথভাবে, সালাতের যে সকল শারায়েতগুলো আছে, পূর্বে, সালাতের পূর্বের এবং সালাতের মধ্যে, এর আরাকানগুলো, এর আহকামগুলো, এর সুনান, নওয়াফিল, ওয়াজিবাতগুলো, সকল বিষয়কে সে নিয়ে খুশু হুজুর সাথে সে সালাত আদায় করবে। যে সালাতের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন ইরশাদ করেছেন কদ আফলাহাল মুমিনুন,
আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। যে ইকামতে সালাত বলতে এই সালাতকে বোঝায় যে খুশু খুদুর সাথে, বিনয় ও নম্রতার সাথে, ধীরতা ও স্থিরতার সাথে, একাগ্রতার সাথে সালাত আদায় করে। মসজিদ পরিচালনার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা আরেকটি শর্ত যে মসজিদ আমার ঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে চাও, তাহলে তোমাকে সালাতি হতে হবে, সালাতে বিনয়ী হতে হবে, একাগ্র চিত্তে সালাত আদায় করতে হবে, দেহ মনকে স্থির করতে হবে, নির্ধারিত সময়ে সালাত আদায় করতে হবে, সালাতের সময়ে সালাতকে প্রাধান্য দিতে হবে, অন্য সকল কাজকে পিছনে রাখতে হবে। সালাতের সময়ে সালাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াবি কাজকে তুমি প্রাধান্য দিচ্ছ, তাহলে মসজিদ পরিচালনার যোগ্য তুমি। মসজিদের মধ্যে আসে ইমানদার মুমিনেরা সালাত আদায় করতে। মসজিদের শাব্দিক অর্থই হলো সিজদার স্থান। এই বিষয়টি আল্লাহ তাআলা যে বিষয়টা জুড়ে দিয়েছেন শর্ত, এটা মুসল্লিদের স্বার্থে। কারণ আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা সালাত আদায় করতে আসবে। এখন যিনি এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবেন, মসজিদ পরিচালনায় থাকবেন, ব্যবস্থাপনায় যিনি থাকবেন, তার যদি নামাজের গুরুত্ব না থাকে, নামাজের ব্যাপারে সে যদি যত্নশীল না হয়, তাহলে মুসল্লিদের সুবিধা অসুবিধা সে বুঝবে কি করে? মুসল্লির প্রয়োজন সে পূরণ করবে কিভাবে? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা তিনি আহকামুল হাকিমিন। প্রতিটি বিষয় আমাদের চিন্তা করার, বোঝা, উপলব্ধি। পরবর্তীতে রব্বুল আলামিন বলেন যে আকামাস সালাহ, সালাতের ব্যাপারে যত্নবান, যত্নশীল। ওয়া আতাজ যাকাহ, তারপরে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আরেকটি বিধান যে সে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়, নিসাব পরিমাণ মালের মালিক যদি হয়, তাহলে তাকে যাকাত প্রদান করতে হবে। নিসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত প্রদান করতে হবে। এখন দেখা যায় যে যাকাত আদায় করতে গিয়ে সে যদি চিন্তা করে যে আমার সম্পদ তো কমে গেল, মুহতারাম হাজিরিন, তাহলে আল্লাহ তাআলার প্রতি তার যে ঈমান, সে ঈমানটা পূর্ণ হবে। কারণ তার ঈমান বলে তুমি যাকাত আদায় করে রবের সন্তুষ্টি অর্জন করো, আল্লাহ তাআলা এর মধ্যে বারাকা দান করবেন। তুমি যা দিচ্ছ তার থেকে 100 গুণ 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন, এটা তার ঈমান বলে। কিন্তু ঈমানের এই বলা, ঈমানের এই বক্তব্য, ঈমানের এই দাবিকে সে গ্রহণ করতে পারে না। এর অর্থ হলো তার ঈমান পূর্ণতা পায় না। তো যার ঈমান পূর্ণতা পাবে না, ইসলামের প্রাণ কেন্দ্র, ইসলামের মার্কাজ, ইসলামের অন্যতম নিদর্শন, আল্লাহর ঘর, জমিনের মধ্যে সবচেয়ে পবিত্র স্থান, সবচেয়ে প্রিয় স্থান আল্লাহর কাছে, সেই মসজিদের রক্ষণাবেক্ষণের, ব্যবস্থাপনার, পরিচালনার দায়িত্ব যদি এমন ব্যক্তির হাতে অর্পিত হয়, তাহলে এর হেফাজত কিভাবে হবে? এর চেয়ে বড় খেয়ানত আর কি হতে পারে? এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন ওয়া আতাজ যাকাহ, যাকাত আদায় করতে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সে পরোয়া করবে না, অন্য কাউকে সে ভয় করবে না। তার অন্তরে, তার দিলে শুধুই মাত্র আল্লাহর ভয় থাকবে।
কোনো মাখলুকের ভয় তার অন্তরে স্থান করতে পারবে না। যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে থাকে, তাহলে ঈমান তার পূর্ণ হবে, সালাত আদায় করা সহজ হবে, যাকাত আদায় করা সহজ হবে, ঈমানের অন্যান্য সকল দাবিগুলো পূরণ করা তার জন্য সহজ হবে। আর আল্লাহর ভয় যদি না থাকে, আল্লাহর ভয়ের সাথে আবার অন্য কারো ভয় যদি তার অন্তরে থাকে, তাহলে তার জন্য ঈমানের দাবি পূরণ করা কোনো অবস্থাতেই সম্ভব হবে। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, শুধুই মাত্র আল্লাহর ভয়, সে আল্লাহ তাআলার ভয়ে তার জীবনটাকে এমনিতেই পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার মানসা অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী পরিচালনা করবে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি সে পরিচালনা করে, তাহলে ওই ব্যক্তির দ্বারা মসজিদের মুসল্লিদের স্বার্থ কখনো কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ হবে। আর যদি আল্লাহ তাআলার সাথে সাথে অন্য কাউকে তার সমীহ করে, ভয় করে, অন্য কারো মন জোগাড় করে চলতে হয়, তাহলে সে আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহর ঘর মসজিদের হক আদায় করতে পারে। তো সুতরাং যে আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালে বিশ্বাস রাখে, ঈমানের দাবি এবং বিশ্বাসকে পুঁজি করে চলে, ঈমানের দাবিকে পূরণ করে, সালাত যথাযথভাবে আদায় করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে পরোয়া করে না, ভয় করে না, রব্বুল আলামিন বলেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। তো ওই সকল ব্যক্তিদের পক্ষেই, তাদের বেলায় আশা করা যায় যে তারা সঠিক পথ পাবে, তাদের মাধ্যমে সুষ্ঠুভাবে আল্লাহর ঘর মসজিদ পরিচালনা হবে। মুহতারাম হাজিরিন, বড়ই আফসোস এবং পরিতাপের বিষয় হলো যে দুইটি কুপ্রভাব আমাদের মুসলিম সমাজের মধ্যে ঝেঁকে বসেছে। একটি হলো গুনাহ এর প্রতি ঘৃণা কমে গেছে। গুনাহের প্রতি যে ঘৃণা, এটা ঈমানের দাবি ছিল। মুহতারাম হাজিরিন, এখন গুনাহের প্রতি ঘৃণা আমাদের মধ্যে কমে গেছে। দ্বিতীয় যে কুপ্রভাব, সেটা হলো ইসলামের শেয়ার, ইসলামের যে নিদর্শনগুলো রয়েছে, ইসলামের নিদর্শনগুলির প্রতি আমাদের সম্মানবোধ কমে গেছে। গুনাহের প্রতি ঘৃণা কমে যাওয়া, ইসলামের নিদর্শনের প্রতি যে আজমত, যে সম্মান প্রদর্শন করার প্রয়োজন ছিল, সেটা কমে যাওয়া, এই দুইটা বিষয়ের কারণে আল্লাহর ঘর মসজিদ নিয়েও ছিনিমিনি খেলা হয়। ইলম তাকওয়ার ভিত্তিতে মসজিদ পরিচালনা হয় না। অর্থ, সম্পদ, ক্ষমতা, এই সকল বিষয় এখন মূল বিবেচ্য হয়েছে। মুহতারাম হাজিরিন, পরিণতিতে যা হওয়ার তাই হয়েছে। মসজিদগুলো হয়েছে নিষ্প্রাণ, মসজিদগুলোর মধ্যে আর নূর এবং রূহ নেই। মসজিদে মুসল্লি আসে, মসজিদ ভর্তি হয়, জামাতও হয়, এটা হলো বাহ্যিক রূপ আছে, কিন্তু তার আভ্যন্তরীণ যে প্রভাব, সেই প্রভাবটা হারিয়ে গেছে। মসজিদ থেকে মুসল্লি একসাথে বেরিয়ে যায়। মুহতারাম হাজিরিন, এই দৃশ্যটাকে একটু কল্পনা করলে বিষয়টা বোঝা খুব সহজ। যেই মহল্লার মসজিদ থেকে প্রতিনিয়ত দৈনিক 5 বার মুসল্লিরা আসে তার রবের কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য, আবার দল বেঁধে তারা সারিবদ্ধভাবে বেরিয়ে যায়,
এই মুসল্লিদের প্রভাব এই সমাজের মধ্যে। যতটুকু পথ তারা অতিক্রম করেন মসজিদ থেকে নিয়ে তার বাসা বা তার অফিস বা তার ব্যবসা প্রতিষ্ঠান পর্যন্ত, একজন সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়েছেন, একজন সালাতে তিনি মসজিদের দিকে আসছেন, তার এই আসা যাওয়ায় এর প্রভাবটা আমরা কি দেখছি, কিন্তু কি হওয়ার প্রয়োজন ছিল। এজন্য রব্বুল আলামিনের সুস্পষ্ট ঘোষণা, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। তোমরা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করতে চাও এবং কারো প্রতি যদি আস্থা রাখতে চাও, তাহলে আস্থা ওই ব্যক্তির উপরই রাখো যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, ঈমানের দাবিকে পূরণ করে চলে, যে পরকালকে বিশ্বাস করে জীবনের সর্বক্ষেত্রে সে পরকালকে চিন্তা করে জীবনের প্রতিটি সিদ্ধান্ত নেয় এবং সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কর্মপন্থা সে নির্ধারণ করে, যে যথাযথভাবে তার সালাতের ব্যাপারে যত্নবান, যাকাত সে হিসাব করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করে, আল্লাহ ছাড়া অন্য কারো পরোয়া করে না। এই সকল গুণে গুণান্বিত, এই সকল বৈশিষ্ট্যমণ্ডিত যারা আছে তাদের প্রতি তোমরা আস্থা রাখো। তাদের মাধ্যমে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরের মেহমান মুসল্লিদের স্বার্থ বজায় থাকবে, ঘরের হেফাজত হবে, আমানতের হেফাজত হবে। আর যদি দেখা যায় যে না, এই সকল বৈশিষ্ট্য যার মধ্যে নেই, এমন কারো প্রতি যদি আস্থা রাখো, তাহলে আল্লাহর ঘরের যে আমানত, আল্লাহর ঘরের যে আজমত, আল্লাহর ঘরের যে আদব আর ইহতিরামের হুরমত, এটাকে তোমরা রক্ষা করতে পারবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আমাদেরকে সতর্ক হওয়া, সচেতন হওয়া। আমরা এখানে অনেকে আছি যারা আমাদের গ্রামে মসজিদ আমরা পরিচালনা করি, অনেকে আছি যারা মসজিদ পরিচালনা করি। মুহতারাম হাজিরিন, মসজিদের দায়িত্ব এটা সাধারণ কোনো বিষয় না। মসজিদ এটা ইসলামের প্রাণ কেন্দ্র। মসজিদকে কেন্দ্র করে গোটা সমাজ পরিচালিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে যখন ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয় হিজরতের পর, ইসলামী যুগে আমরা যদি দেখি, তাহলে মুহতারাম হাজিরিন, ইসলামী যুগে এই বিষয়টা ছিল মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা। কিন্তু এখন মসজিদের প্রভাব না থাকার কারণটা কি? মসজিদের প্রভাব না থাকার কারণ এটাই, আমরা এখন মনে করি যে মসজিদটা শুধুই মাত্র এখানে গিয়ে নামাজের সময় হবে, মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি তুলবে, আজান দিবে, আমরা মসজিদে যাব, মসজিদে সালাত আদায় করব, বাস সেখান থেকে চলে আসব। মুসলিম সমাজে, মুসলিমের জীবনে, ঈমানদারের জীবনে মসজিদ কি এতটুকুই প্রভাব? এজন্যই কি শুধু মসজিদ? মুহতারাম হাজিরিন, এজন্য এই বিষয়গুলো আমাদের বোঝা। যারা মসজিদের সাথে আমরা সম্পৃক্ত আছি, এখানে আমাদের এই মসজিদ হোক বা আমাদের এলাকার মসজিদ হোক বা এখানে অন্য কোনো মহল্লার মসজিদ হোক, আমাকে এই বিষয়টা খুব ভালোভাবে জানতে হবে যে মসজিদের হাকিকত কি, মসজিদের প্রভাবটা কি, মসজিদের প্রয়োজনটা কি, মসজিদের তাৎপর্য কি। এই বিষয় সম্পর্কে অবশ্যই আমাকে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে মসজিদের আমানত হেফাজত করা সম্ভব। আর যদি এই বিষয়ে আমার জ্ঞানই না থাকে, জানাই না থাকে, তাহলে মুহতারাম হাজিরিন, আমি মসজিদের আমানত হেফাজত করব কিভাবে? এটা অপরিহার্য বিষয়। অবশ্যই এই বিষয়ে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। অন্যথায় মসজিদের আমানত হেফাজত করা সম্ভব হবে। মুহতারাম হাজিরিন,
মসজিদের আদব সংশ্লিষ্ট বিষয়ে 2 নাম্বার বলেছিলাম যে মসজিদের প্রথমটা ছিল মসজিদ নির্মাণ হবে ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে। 2 নাম্বার হলো মসজিদের রক্ষণাবেক্ষণ, মসজিদের পরিচালনা, মসজিদের ব্যবস্থাপনা। 3 নাম্বার বিষয় মসজিদের আদবের যে বিষয়। মুহতারাম হাজিরিন, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফ করেছেন। ইতিকাফ অবস্থায় তিনি পর্দা ফাঁক করে মাথা বের করে তিনি বলেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বাহ, দেখো সাবধান, সতর্ক হও, তোমরা প্রত্যেকেই তোমাদের রবের নিকট মুনাজাতরত অবস্থায় আছো, দুআরত অবস্থায় আছো। তিলাওয়াত চলছে মসজিদের মধ্যে, অন্যান্য সাহাবায়ে কেরাম তারা তিলাওয়াত করছেন, উঁচু আওয়াজে তেলাওয়াত হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না কুল্লাকুম মুনাজিন রাব্বা, সাবধান, সতর্ক হও, সচেতন হও, তোমরা প্রত্যেকেই তো তোমাদের রবের নিকট মুনাজাতরত দোয়ারত অবস্থায় আছো, প্রার্থনারত অবস্থায় আছো। ফালা ইউযিয়ান্না বা'দুকুম বা'দা ওয়ালা ইয়ারফাউ বা'দুকুম আলা বা'দা বিত্তিলাওয়াতি আও ক্বালা ফিস-সালাহ। যে দেখেন মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম কোরআনে কারীমের তিলাওয়াত করছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেকেই আল্লাহ তাআলার দরবারে দোয়ারত প্রার্থনারত অবস্থায় আছো, তো সুতরাং তোমরা একে অপরের কষ্টের কারণ হয়ো না, একে অপরকে কষ্ট দিও না, কারো আওয়াজ যেন কারো আওয়াজ থেকে উঁচু না হয়। তোমরা তিলাওয়াত করছো, একজনের তিলাওয়াতের আওয়াজ থেকে আরেকজনের তিলাওয়াতের আওয়াজ যেন উঁচু না হয়। বিষয়টা বুঝা। মসজিদের মধ্যে আমরা আসি, কথা বলি, প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বিভিন্ন ধরনের কথা মসজিদে হয়। প্রয়োজনীয় কথাও যদি হয় সেটা খুব বিনয়ের সাথে, খুব নম্র ভাষায়, খুব নিচু স্বরে, যে যাকে বলছি তিনি বুঝেন, এতটুকু যথেষ্ট। অপ্রয়োজনীয় কথার তো প্রশ্নই আসে না। যেখানে আল্লাহর রাসূল তিলাওয়াতের আওয়াজকে বলতেছেন যে আওয়াজকে নিচু করো, একজনের তিলাওয়াতের আওয়াজ যেন আরেকজন থেকে উঁচু না হয়। তো মসজিদে আমরা কথা বলি, সাধারণ থেকে তুচ্ছ বিষয় নিয়ে হট্টগোল শুরু হয়ে যায়। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন, সাবধান করেছেন, সতর্ক করেছেন। যেখানে কোরআনের তিলাওয়াতের আওয়াজটাই উঁচু হবে না, তো সেখানে কিভাবে আমার ব্যক্তিগত কথোপকথন সেটা উঁচু হয় কিভাবে? তাহলে মসজিদের প্রতি আজমত, মসজিদের প্রতি সম্মান আমি কি প্রদর্শন করলাম? মসজিদের আদব, মসজিদের হুরমত কিভাবে আমি রক্ষা করলাম? মসজিদের মধ্যে স্থান নির্ধারণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন থালাথ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বিষয় নিষেধ করেছেন। এর মধ্যে একটি হলো নাকরাতিক ধরা, কাক যেমন ঠুকর দেয় কোনো তার খাবার গ্রহণ করার ক্ষেত্রে, দানাদার খাবার, যে তোমরা সিজদা যখন দাও এইভাবে কাকের ঠুকুরের মতো দ্রুত সিজদা দিবে না, ধীরে সুস্থে সিজদা দাও। অফতিরাশিস সাবঈ, তোমরা পুরুষরা হিংস্র প্রাণীর মতো তোমাদের হাত সিজদার মধ্যে বিছিয়ে দিবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর বলেন, লা ইউত্তিনুল মাকাম লিস-সালাহ কামা ইউত্তিনুল বাঈর, যে তোমরা উট যেমন তার স্থানকে নির্ধারণ করে, উট নির্ধারিত সুনির্দিষ্ট স্থানে বসে, মসজিদের মধ্যে এসে তোমরা নির্ধারিত স্থানে বসবে, স্থান দখল করে রাখবে। আমি যখনই আসি আমার নির্ধারিত স্থানেই আমাকে বসতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল নিষেধ করেছেন জায়গা দখল করে রাখা। স্বাভাবিকভাবে নিয়ম হলো
বয়স্ক প্রাপ্ত বয়স্ক যারা তারা সামনের কাতারে দাঁড়াবে, সামনে দাঁড়াবে। অপ্রাপ্ত বয়স্ক নাবালেগ যারা তারা পিছনে দাঁড়াবে। তারপরে যারা কোরআন এবং সুন্নাহর ইলম রাখেন তারা ইমামের কাছাকাছি থাকবে। আলেম হোক অথবা সাধারণ মানুষ, আওয়াম হোক, কিন্তু তুলনায় অন্যর থেকে তার কোরআন এবং সুন্নাহর জ্ঞান বেশি, এই ধরনের লোক যারা, তারা ইমামের কাছাকাছি থাকবে। নামাজের মাসআলা মাসাইল সম্পর্কে যাদের ভালো জানা আছে, তুলনামূলক তারা ইমামের কাছাকাছি থাকবে। এছাড়া এমন কোনো বিষয় যদি হয় যে না, আমি যখনই আসি আমি সামনে আসব, দিন গিয়ে মুসল্লিদের কাঁধের উপর দিয়ে সামনে চলে আসবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটি বিষয় হলো, মুহতারাম হাজরিন, মসজিদের মধ্যে আমি যখন আসি আমি কারো কষ্টের কারণ না হই। মুসলমানের পরিচয় দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যে মুসলমান কাকে বলে আল্লাহর রাসূল নিষেধ করেন নাই। আল্লাহর রাসূল বলেছেন যে মুসলমান বলা হয় যার হাত মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, অন্য মুমিন, অন্য মুসলমান নিরাপদ থাকে। এখন আমি মসজিদে আসলাম, আমি কারো কষ্টের কারণ না হই। যেমন দেখা যায় মসজিদের মধ্যে আমি আসছি, কারো জুতা হয়তো গেটের মধ্যে আছে, অন্যের জুতা আমি পাড়িয়ে তারপরে আসলাম, এটা অন্যের জন্য কষ্টের কারণ। মুহতারাম হাজরিন, মসজিদের মধ্যে আমি জুতা রাখি, জুতার বক্স আছে, জুতা আমি রাখলাম, খুব জোরে রাখলাম, শব্দ হইল। বক্সের ঢাকনা আছে, সেটাকে আমি উঠাইলাম, ছেড়ে দিলাম, আস্তে রাখলে আমি পারি, সেটা ছেড়ে দিলাম। অনেকে নামাজ পড়তেছে, বিভিন্ন ইবাদতে আছে, ইবাদতে তাদের বিঘ্নতা সৃষ্টি হলো, অন্যের কষ্টের কারণ। ইবাদতের আকর্ষণ, মনোযোগ সেটা নষ্ট হয়ে গেল। মসজিদ থেকে বের হই, হাত থেকে জুতাটা জোরে ছেড়ে দিলাম, শব্দ হলো, মসজিদের আদবের খেলাফ, এটা অন্যের জন্য কষ্টের কারণ। এই কাজগুলো তো আমরা করতে পারি। কেউ কথা বলছে, এখন পরস্পর দুইজন কথা বলছে, অনাকাঙ্ক্ষিত কোনো কাজ কারো মাধ্যমে হচ্ছে, এর কারণে অন্যদের কষ্ট হচ্ছে। এখন তাদেরকে আমি চুপ করিয়ে দিলাম, থামিয়ে দিলাম, আরো বড় ভলিউমে, আরো উঁচু আওয়াজে। তো তাদের পরস্পরের কথায় যতটুকু না ক্ষতি হয়েছে, আমি যে তাকে নিষেধ করলাম, বারণ করলাম, আমার ভলিউম, আমার আওয়াজটা আরো উঁচু হওয়ার কারণে মানুষের ব্যাঘাতটা আরো বেশি হচ্ছে। তো মুহতারাম হাজরিন, আমি তো মসজিদে আসছি আমার মালিকের ঘরে, আমি তো গোলাম, আমি তো আমার মালিকের ঘরে আসছি। এখানে তো আমি অমুক, আমি তমুক, আমার সামাজিক মর্যাদা এই, অবস্থান এই, এটা জানানোর জন্য আসিনি। আমি এখানে এসেছি আমার মালিকের সান্নিধ্যে আমার সর্বোচ্চ বিনয় এবং নম্রতা প্রদর্শনের জন্যই আমি মসজিদে আসছি। তো সুতরাং এমন কোন আচরণ আমার থেকে প্রকাশ পাওয়া যার মাধ্যমে অন্য কারো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হয়, এটা কোনোভাবেই কাম্য নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন। মসজিদের আদবের আরেকটি বিষয় হলো মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, পবিত্র রাখা। এখন মুহতারাম হাজিরিন, বর্ষা আসছে, বৃষ্টির দিন আসছে, বৃষ্টি হবে। মসজিদে আমরা আসি, রাস্তা দিয়ে আসি, যেভাবে আমরা আসি, আমার পায়ের জুতা, স্যান্ডেল এগুলো ভিজা থাকে, এগুলোকে আমি নিয়ে ধরে এভাবে নিচের দিকে করে নিয়ে আসলাম, জুতা থেকে পানির ফুঁটা নিচে পড়তেছে, মসজিদ অপবিত্র হচ্ছে। কারণ আমাদের শহরের যে অবস্থা, ড্রেনের পানিগুলো উঠে যাচ্ছে রাস্তায়, ময়লা আবর্জনার এই নাপাকি পানি নিয়ে আমি এভাবে আসলাম। আসার সাথে সাথে দেখা গেল মসজিদে আমি হাঁটতেছি, জুতা নিয়ে নিয়ে ফুঁটা পড়তেছে, মসজিদের ফ্লোরে পড়ছে, কার্পেটে পড়ছে, বা জায়নামাজে পড়ছে, যেখানেই পড়ছে। মসজিদের হুরমত নষ্ট হচ্ছে, পবিত্রতাও নষ্ট হচ্ছে, এবং মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতাও নষ্ট হচ্ছে।
রব্বুল আলামিনের নির্দেশনা হলো আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতা লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যে আল্লাহর ঘর মসজিদকে সালাত আদায়কারীদের জন্য এটা পবিত্র করা, পবিত্র রাখা, পরিচ্ছন্ন রাখা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ। তো সুতরাং মুহতারাম হাজিরিন, আমাদের সকল প্রয়োজন আমরা খুব সুন্দরভাবে পূরণ করি। মসজিদে যখন আসি জুতার ব্যাগ পাওয়া যায়, এই বর্ষাকালের জন্য না, শুধু সব সময়ের জন্য জুতার ব্যাগ ব্যবহার করা। আমি যদি একটু চিন্তা করি মুহতারাম হাজিরিন, যে আমি তো আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, মসজিদ হলো ইসলামের প্রাণ কেন্দ্র, মসজিদ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের। তো সুতরাং আমার জুতার নিচে ময়লা থাকবে, থাকাটাই স্বাভাবিক। জুতার নিচে ধুলাবালি থাকবে, থাকাটাই স্বাভাবিক। যদিও মসজিদের ভিতরে জুতার বক্স আছে, মুহতারাম হাজিরিন থাকো, কিন্তু এই জুতার বাক্সটা তো মসজিদের ভিতরে, মসজিদের বাহিরে নয়। আমাদের সুবিধার জন্য মসজিদের ভিতরে জুতার বক্স দেওয়া হচ্ছে, তো এই বাক্সটা মসজিদের ভিতরে, এটা বাহিরে নয়। তো সুতরাং আমার জুতার ময়লাটা মসজিদের ভিতরে আমি কেন রেখে যাব? এই বক্সটা তো এটা মসজিদের ভিতরে আছে, আমার জুতা থেকে ময়লা পড়লো এই বক্সেই পড়লো। মুহতারাম হাজিরিন, এই বক্সে পড়লো, বক্সটা কোথায়? মসজিদের ভিতরে না। আমি যদি দেখা যায় যে ব্যাগ ব্যবহার করি, জুতার ব্যাগ যদি আমি ব্যবহার করি মুহতারাম হাজিরিন, তাহলে দেখা যাবে আমি জুতাটা বাহির থেকে যখন ব্যাগে ঢোকায়া তারপরে নিয়ে আসব, আমার দ্বারা আল্লাহর ঘর মসজিদ নোংরা হবে না। একজন ইমানদারের তো কমপক্ষে এতটুকু ইয়া থাকা উচিত যে আমার দ্বারা কিভাবে আল্লাহর ঘর নোংরা হয়, আমার মাধ্যমে কিভাবে আল্লাহর ঘর অপরিচ্ছন্ন হয়, আমার দ্বারা আল্লাহর ঘর অপবিত্র হয়, এটা আমি মেনে নেই কিভাবে। এতটুকু গায়রত, এতটুকু আত্মমর্যাদাবোধ একজন ইমানদার, একজন মুমিনের থাকা এটা উচিত। এজন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়ে আমরা সতর্ক থাকব, সচেতন থাকব। আমরা এই জন্য জুতার ব্যাগ ব্যবহার করতে পারি, এবং এটা খুব জরুরি বিষয়। শুধু বলার জন্য এটা উত্তম শুধু না, এটা অনেক জরুরি বিষয় যে মসজিদ ময়লা হচ্ছে, অপরিচ্ছন্ন হচ্ছে, পবিত্রতা নষ্ট হচ্ছে, সেটা আমি একজন মুসলমান ইমানদার, আমার জন্য, আমার দ্বারা কেন হবে? এজন্য এই বিষয়ে আমরা সতর্ক থাকি। আল্লাহ তাআলা যে বিষয়গুলো বলা হলো আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।